নমস্কার বন্ধুরা, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সোনাইকে দিয়ে স্কুল থেকে চলে এসেছি আর হাজব্যান্ড আর আমি এখন দুজনে টিফিন করে নিচ্ছি। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10টা 20। তো সেই 4:30টার সময় উঠেছি, উঠে ভাত করেছি, আলু চচ্চড়ি করে চলে গেছিলাম সোনাইকে দিতে। চলে এসেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে, মানে সেই 8টা 10-15 দিকে চলে এসেছি। আসার পর ছাদে জামাকাপড়গুলো মিলে দিয়ে এসেছি, মিলে দিয়ে এসে আর দুজনে টিফিন করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর সামনে সবে মাত্র এলাম আর ছাদে গিয়ে জামাকাপড় মিলে দিয়ে এসেছি। আর তোমার কি বলে ওটাকে, হ্যাঁ, লেপটা রোদে দিয়ে এসেছি। এসে হ্যাঁ, এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে আমাদের পালং শাকের ডালনা আর বাঁধাকপির চচ্চড়ি। এই হচ্ছে আজকের মেনু আমাদের। এরপরে ঘরদোরটা হাজব্যান্ড তো মোটামুটি ক্লিন করে দিয়েছে, মানে এটা করবো। আর ছাদে গিয়ে না ইচ্ছা হচ্ছে যে ছাদে যাই, গিয়ে মানে একটু পরিষ্কার টরিষ্কার করি। আগের দিন তো করেছি, দেখালাম তোমাদের। আগের দিন নয়, তার আগের দিন স্যাটারডে করেছি, আর সানডে তো করার সময় পাই না। এখন ভাবছি যে আজকে তাড়াতাড়ি ঘরটা মপিংটা করে চলে যাব ছাদে, গিয়ে ছাদটা ভালো করে একটু এদিক ওদিক একটু হাঁটিয়ে দিয়ে আবার পরিষ্কার করবো। মানে কী বলতো, রেগুলার বেসিসে যে কোনো কাজ করলে না, সেটা কাজের ফলাফলটা খুব ভালো হয় আর কি। রেগুলার যদি যে কোনো কিছু পরিষ্কার করা বলো, যে কোনো কাজ করা বলো, সেগুলো যদি করা হয় তাহলে সেই জিনিসটা আরও মানে ভালোভাবে পারফেক্টভাবে করা যায়। ওই জন্য ভাবছি যে ছাদে গিয়ে আজকে আবার ছাদটা একটু পরিষ্কার করি, করে তারপরে এরপরে ব্যাক টু ব্যাক প্রচুর প্রোগ্রাম আছে। জানি না কতটাতে জয়েন করতে পারবো কি পারবো, কারণ আমার তো পায়ের তো অবস্থাটা খুব একটা যে ভালো সেরকম তো কিছু নয়। কারণ বেশি হাঁটা চলা করলে পাটা ফুলে যায় আর কি, ব্যথাও হয় প্রচণ্ড। তো সেই জন্য যতটা পারি করব দেখি। আর চলো, বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষভাবেই করছি, জানো তো। বাঁধাকপির তরকারিটাও নিরামিষভাবে করবো, পালংয়ের ডালনাটা বড়ি টড়ি দিয়ে করবো। তো এই যে বসিয়ে দিয়েছি, সব সবজি টবজি কাটলাম এতক্ষণ ধরে। এই যে পালং শাক কেটেছি, আর এখানে সবজি পালং শাকের জন্য শিম, আলু আর গাজর, এখানে বড়ি রেখেছি, ধনে পাতা রেখেছি, হ্যাঁ, পালং শাকে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে বাঁধাকপিতে দেওয়ার জন্য। বাঁধাকপিতে সব কিছু দিয়ে দিয়েছি, বাঁধাকপিতে দিয়ে দিয়েছি, মোটামুটি সবজিপত্র সব দেওয়া হয়ে গেছে। আর একটু হলুদ লাগবে বাঁধাকপিতে, হলুদের ভাবটা একটু কম লাগছে। আজকে বেশি তরকারিটা একটু বেশি পরিমাণেই করছি, কারণ আমাদের দুবেলা হয়ে যাবে আর কি। রুটির সাথে বাঁধাকপিটা বেশ ভালো লাগে, তাই না বলো? আগের দিনও করেছি, খুব ভালো হয়েছে। হাজব্যান্ডও খেয়েছে রাতে, আমি খাইনি রাতে, আমি সকালে একটু বাটিতে করে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। আর দেখাই, আগের দিন মাছের মাথা দিয়ে করেছি, আজকেও মাছের মাথা আছে, তো করবো না আজকে, নিরামিষভাবে করবো যেহেতু সোমবার। তো তাও দেখাই, এই যে হতে থাক। পালং শাকটা বসিয়ে দিয়েছি, ঘর দোর মোছামুছি আমার হয়ে গেছে। এবার চলো ছাদে যাই, ছাদে গিয়ে না ওই ছাদটা একটু ক্লিন করবো। আর একটু রোজ দিন করতে করতে জিনিসটা কী বলো তো, আমার মানে ভালোভাবে ক্লিন হবে, একসাথে বেশি খাটতে হবে না, যেটা বললাম। তো ওই জন্যে একটু মুড়ি খেলাম, তরকারি হয়ে গেছে। আর ওই গরম তরকারি দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো চলো এবার একটু নিয়ে যাই, ওই পাতা ফাতাগুলো একটু ক্লিন করে নিই। শুকনো পাতাগুলো পড়ে, তো শুকনো পাতা পড়ে ছাদটা। চলো কাজ বাজগুলো করি। ঠাকুর ঘরের এই কাজটা যে কবে করাবো খুব মন চাইছে গো। এই যে ফুল গাছ এনেছে দেখো হাজব্যান্ড, এই গাছটাকে একটু ছাদে দিলাম, রোদের মধ্যে থাক, একটু ভালো হবে। চলো ছাদটা তুলে একটু ঝাঁটিয়ে পরিষ্কার করি। পরিষ্কারই আছে, তবু এই পাতা ফাতাগুলো একটু করে নিই। তোমাদের কি বলবো, ছাদে আসলে একটা আলাদা পজিটিভিটির আগমন হয়, সেটা তোমাদের মানে বলে বোঝানো যাবে না। তো ছাদটা এমন একটা জায়গা না, যেখানে যেন আসলেই সব কিছু, মনের গ্লানি, মনের যে মলিনতা, সব কিছু দূর হয়ে যায়। যে যার একটা পার্সোনাল ফিলিং
প্রতিটা ক্ষেত্রে আমি এটা অনুভব করি। আর ঘর হলো, বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে সবসময় তুমি পজিটিভ চিন্তা ভাবনা তোমার সবসময় করা দরকার। ঘরে বসে যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি না, তাহলে পুরো ঘরের মধ্যেই নেগেটিভিটির মানে একদম ভরে ওঠে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ জরুরি, এবং সবসময় চিন্তা ভাবনাটাকেও সবসময় মানে পজিটিভ রাখতে হবে। কখনো নেগেটিভ চিন্তা, অন্যের খারাপ মানে খারাপ করার প্রবণতা, অন্যের ক্ষতি করার প্রবণতা, এই জিনিসগুলো যদি আমি সবসময় চিন্তা ভাবনা করতে থাকি, তাহলে দেখবে তোমার ঘরের মধ্যেও তোমার নানান রকমভাবে তোমার নেগেটিভ শক্তির আগমন ঘটবে। সবার যদি তুমি ভালো চাও, তাহলে দেখবে তোমারও ভালো হতে বাধ্য হবেই। হ্যাঁ, তো হয়তো কোনো কিছু একটা বড় কিছু ও, হওয়ার থাকে, যেখানে তুমি সবসময় যদি ভগবানের স্মরণ করো এবং সবসময় যদি মনে পজিটিভ চিন্তা রাখো, তাহলে দেখবে সেটা তোমার সেই বড় বিপদ থেকে, সেটা অনেক ছোটোর ওপর থেকে সেটা কেটে যাবে আর কি। এগুলো আমার কথা নয়, এগুলো আমি বিভিন্ন ইউটিউবে বলো বা বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো পড়ি, বা বিভিন্ন গুণী মনীষীদের যে বাণী, সেখানে এগুলো তো লেখাই থাকে, তো সেগুলো সবাই জানো, মোটামুটি কম বেশি সবাই জানো। আমিও যেটুকু জানি সেইটুকু পজিটিভলি তোমাদের সাথে শেয়ার করি। আমার যেটুকু জানা আছে, যেটুকু আমি জানি, সেইটুকু এখনও তো জানার তো প্রচুর কিছু বাকি, প্রচুর কিছু বাকি। যেটুকু সামান্য একটু আধটু জানি, সেইটুকু তোমাদের মধ্যে সেইটুকুই আমি মানে বলি আর কি, তোমাদেরকে বলি, যেহেতু তোমরা আমাদের পরিবারের সদস্য প্রত্যেকে, যে আমার ভিউয়ার্স আছো। হ্যাঁ, তো যদি একজনও উপকার একজনেরও উপকার হয়, তাতেই আমি সত্যি কথা আমি অনেক খুশি হব। তো অনেকেরই তো জানা আছে, তবু যাদের জানা নেই, যারা হয়তো প্রথম শুনছো, তাদের জন্যই বলছি আমি কথাটা। হ্যাঁ, সত্যি কথা আমি সবসময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মানে রাখার চেষ্টা করি যতটা পারি আর কি। রাখার চেষ্টা করি, এবং সেই কাজের মধ্যে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে, পজিটিভলি চিন্তাভাবনার মধ্যে দিয়ে যেটুকু ভালো করা যায় সেইটুকুই আমি সারাক্ষণ চেষ্টা করি। আর ছাদে দেখো গাছপালাগুলো না আমি সরিয়ে নিচ্ছি আর কি। আর কারণ এই টবটা দেখছো, এই যে সামনে যে তো কথা বলতে বলতে অনেক সময় না মানে ভুলে যাই আর কি অনেক কিছু। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই আকন্দ গাছ, তো ওর টবটা না একবার পড়ে গিয়েছিল, ইঁটের উপর থেকে পড়ে গিয়ে, এই যে একটা ইঁটের উপর বসানো হচ্ছে, তো যেহেতু একটু ভারী টব আর কি, তো ইঁটের উপর থেকে পড়ে গিয়ে না টবটা নষ্ট হয়ে গিয়েছিল আর কি। তো সেইগুলো চেঞ্জ করা হবে, হাজব্যান্ডকে বলবো। আর কিছু কিছু টব আমি সব ট্রান্সফার করছি, কারণ অনেক দিন ধরেই একদিকে আছে টবগুলো, তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে আর কি, ছাদের এই প্রান্ত থেকে ও প্রান্ত সরিয়ে। এত পরে যদিও আমার কোমরে ভীষণ ব্যথা হয়েছিল, এইসব ভারী ভারী টবগুলো যে দেখতে হয়তো তোমরা দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখছো বলে ছোট লাগছে, ওই যে নিচে যেগুলো বসানো আছে অনেক বড় বড় টব, ওগুলো সরায়নি, কিন্তু অন্য দিকের টবগুলো আমি সরিয়েছি কিছু কিছু, কারণ অনেক কিছু পরিকল্পনা আছে তোমাদের, সেগুলো পরে বলবো একটু একটু করে। আগে থেকে ঢাক পিটিয়ে তো লাভ নেই, লাস্টে করতে পারবো না কোনো কিছুই, সেটা আরও খারাপ দেখায় না। এই করব ওই করব বলে বলে ঢাক পিটিয়ে তারপরে পরে কিছুই করতে পারলাম না, সেটা সত্যি কথা আমারও খুব খারাপ লাগে। কথা রেখে যদি কথার দাম দিতে পারি, তাহলে সত্যি আমি আমার মতো মানে আমার মতো যারা আছে আর কি, কথা রেখে মানে কথা বললাম এক কথা, তারপরে কথার কোনো দামই রাখতে পারলাম না। সত্যি মনের দিক থেকে হয়তো অনেক পরিস্থিতির চাপে অনেক সময় সেটা রাখতে পারি না, খুব খারাপ লাগে জানো তো। কিন্তু জ্ঞানত যতটা পারি না করারই চেষ্টা করি সেরকম কাজ। তো এইখানে দেখো, এই যে এগুলো সব সরিয়ে টরিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো, এই যে বাউন্ডারিটা, ছাদের যে রেলিংটা দেখছো, ওটার থেকে এই যে এই পোর্শনটা যেখানটা একটু কম নিচু আর কি, ওইখানটা না আমি পুরো টব দিয়ে ওইখানটা ভরে দিয়েছিলাম। কারণ আর সামনেটাও পুরো টবে ভরা ছিল, কারণ সোনাই ছোট, তো ও ওই ধারটায় গেলে, আর ওখানটা যেহেতু একটু কম আছে, ওখানটা একটা মানে রুম হওয়ার জন্য ওই স্পেসটা রাখা আছে আর কি। ওই স্পেসটা ওরকম করেই একটু নিচু করে রাখা আছে, যেহেতু ওখানটা একটা রুম হবে। তো সেই জন্য ওই স্পেসটা না পুরো ওপরটাতেও গাছ ফাছ রেখেছি, মানে কাঁটা জাতীয় গাছ টাছগুলো ওইখানটা রেখেছিলাম। ওর নিচেও টব দিয়ে ভরা ছিল, তো ওইখানে টবগুলো আমি একটু সরিয়ে অন্য সাইডে করে নিচ্ছি। তো কি করব না করব সেটা তোমাদের সাথে পরেই আলোচনা করব। পরে কোনো একদিন বলবো আর কি, যখন হবে কাজগুলো তখন আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর ছাদে যে মাটি দিয়ে দিয়ে এত টব রাখা, সেগুলো কমাবো ভাবছি। যে মাটির বদলে যদি হয় কোকোপিট এইসবগুলো রাখা যায় আর কি, তাহলে ছাদের এতটা ভার হবে না আর কি। এই যে টবের যে ভারগুলো, সেগুলো কম হবে, এবং ছাদের কম গাছ রাখবো এখন, আর অনেক বেশি গাছ রাখবো না। কিছু কিছু গাছ শিফট করে দেবো নিচে।
এরকম ইচ্ছা আছে। মনে তো অনেক কিছু ইচ্ছা হয়। সাধ্য আর মানে সাধ্য আর সাধের মধ্যে যে উম পার্থ মানে যে সামঞ্জস্য সেটা রেখেই সবকিছু করার দরকার। তবু আমার চেষ্টা আমার দিক থেকে আমি কোনো ত্রুটি রাখি না। পরিশ্রম করে যাই। পরিশ্রম করলে তার ফলাফল নিশ্চয়ই পাওয়া যায় এটুকু আমি বিশ্বাস করি। এবং আমি আমার নিজের অনেক কিছুর মধ্যে দিয়েই দেখেছি। একসময় এমনও আমাদের মানে প্রথমের দিকে এমনও আমাদের দিন ছিল যে আমরা সপ্তাহে ১ দিন করেই মাছ খেতাম। আর বাকি দিনগুলো আমরা পুরো নিরামিষ খেতাম। কোনো সেদ্ধ ভাত, কোনো তরকারি, একবেলা কোনো তরকারি খেতাম। ১ রকম ২ রকম তরকারি খেতাম। আরেকবেলা হয়তো সেদ্ধ ভাত খেতাম, আলু সেদ্ধ দিয়ে এরকমভাবে আমরা দিন গুজরান করেছি জানো তো? কিন্তু কোনোদিন মনে হয়নি, মনে একটুও লোভ হয়নি যে ভালো কিছু খাবো, ভালো হ্যাঁ, সেটা হয়নি যে তা নয়। মাঝে, মাঝে হয়েছে কিন্তু সেই লোভটাকেও কোনোদিন কাউকে বুঝতেও দিইনি। আর সেটা নিজের মধ্যে থেকেও হচ্ছে আমরাও তো মানুষ, তাই না? আমাদেরও তো ইচ্ছা হয়। কিন্তু সেই ইচ্ছাটাকে সংবরণ করেই আমরা এগিয়েছি দুজনে একে অপরের হাত ধরে। হ্যাঁ, তো সেরকমভাবে তারপরে যখন সোনাই ছোট ছিল, সরি গলাটা একটু মানে চেপে যাচ্ছে আরকি। সর্দি কাশির এটা তো আছে। সোনাই যখন ছোট ছিল তখন সোনাইয়ের জন্যই সবসময় মাছ রাখা থাকতো। কেবলমাত্র আমার মেয়ে খাবে বলে। ও যেহেতু ছোট বাচ্চা, ওকে তো সেটা দিতেই হবে। হ্যাঁ, তো এরকমভাবে আমরা দিন গুজরান করেছি। সেইজন্য পাড়ার ২-১ জন মানুষ আছে, সবাই তো আর জানতো না। যারা জানতো ২-১ জন মানুষ, তারা পাড়ায় অনেকের কাছে বলে, বলে বেড়াতো যে এই অমুকেরা সেদ্ধ ভাত খায়। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো সেইরকমভাবে দিন যাপন করেছি বলে যেটুকু সামান্য করতে পেরেছি হয়তো সেইটুকু করতে পেরেছি। না হলে হয়তো সেইটুকুও করতাম না। যদি খেয়ে আর ভালো পোশাক পরে সবকিছু উড়িয়ে দিতাম তাহলে হয়তো সেটুকুও করতে পারতাম না। দেখতে পাচ্ছ আমার পায়ের এই যে পোরশানটা, তো ওই যে কেটে গিয়েছিল যে পোরশানটা, গোড়ালির কাছটা তো হাড়টা ভেঙে গিয়েছিল আর ওই পোরশানটা এখনও না মানে মাঝে, মাঝে ব্যথা করে অতিরিক্ত হাঁটাচলা হলে, কাজবাজ করলে না ওই জায়গাটা এখনও ব্যথা করে। হ্যাঁ, তো তবুও কাজ তো করি বলো, বসে থাকতে পারি না জানো তো? যেদিন এরকম বসে থাকবো, অনেক দিন তো হলো বলো, আর ঘরে বসে থাকা আর সম্ভব? বসে থাকতে পারি না। তো এই আর কি, কষ্ট করব। আমার দিক থেকে যতটা পারবো সম্ভব আমি কষ্ট করব। আমার কষ্ট করে যদি সেইটুকু ফল পাই তাহলে ঠিক আছে। আর এখানে দেখো আদা কুটতে বসেছি। যাই হোক, অনেক বড়, বড় কথা হয়ে গেল, অনেক ভারী, ভারী, ভারী কথা হয়ে গেল। হ্যাঁ? তো এই দেখো এখানে হচ্ছে আমি আদা একটু সেই গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। কেটে আর তার মধ্যে বিট নুন, মিছরি এগুলো দিয়ে বাপি বলেছিল যে আমি জানি চিনি দিতে হয়। বাপি বলল, "না মিছরি দিবি। তাহলে ভালো হবে।" ওই জন্য বাপি বলে গিয়েছিল আর কি যে, "মিছরি দিয়ে করবি তাহলে টেস্টটা ভালো হবে।" ওই জন্য মিছরি গুঁড়ো করেছি। এই দেখো শিলনোড়া নিয়ে এসেছি। মিছরি গুঁড়ো করে ভালো করে ওর সাথে মাখিয়ে রোদ খাইয়ে শুকনো করে আর কাঁচের জারে ভরে রাখবো। সোনাই সকালে স্কুলে গিয়েছিল। সোনাই চলে এসেছে, হাসব্যান্ড নিয়ে এসেছে। হাসব্যান্ডের আজকে অফিসে গাড়ি নেই। তাই হাসব্যান্ড বাড়িতে ছিল। সোনাইকে নিয়ে আসার পর দুজনে একটু চা খেলাম। আর সোনাই এখানে দেখো ওই যে ক্লে নিয়ে খেলতে বসেছে। সকালে আজকে ওটা সোনাইকে কিনে দিয়েছি জানো তো? রায়সা একটু দিয়েছিল ওই রায়সার মা আন্টি। আর সোনাইয়ের খুব পছন্দ হয়েছে তো সোনাইকে একটু কিনে দিলাম। আর দুপুরে দেখো খাওয়াতে বসেছি পালং শাকের ডালনা আর বাঁধাকপির চচ্চড়ি। আজকে সোনাইদের তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। 10:30টায় ছুটি হয়ে গেছে। আর আজ থেকে সোনাইয়ের ছুটি পড়ে গেল। আর কদিন পরে অ্যানুয়াল প্রোগ্রাম আছে স্কুলের। তো সোনাই ওই জন্য খুব হ্যাপি জানো তো? তো সোনাইকে খাইয়ে দাইয়ে উঠিয়ে স্নান টান করে আমি পূজা সেরে নিলাম। আজকে যেহেতু সোমবার তো ফুল আনাই ছিল। সকালে আমি ফুল এনে রেখেছি। ঠাকুরকে প্রসাদ নিবেদন করলাম। সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। মানুষের তো চাহিদার শেষ নেই। আজ যদি ইচ্ছা হয় যে মাছ খাবো, আজ যদি ইচ্ছা হয় মাংস খাবো, খেয়ে নিতেই পারি। কিন্তু পরের কথাটা ভেবে না তখন কিছুটা পিছিয়ে থাকতে হয়। না, আজ যদি সব কিছু খাওয়া দাওয়া করে শেষ করে দিই টাকা পয়সা, পরের দিন কী খাবো সেটা নিয়ে অনেক ভাবতে হয়, তাই না বলো? সেই জন্যই আর কি ভেবেচিন্তে পা ফেলা দরকার। প্রত্যেকটা ক্ষেত্রেই ভেবেচিন্তে পা ফেলা দরকার। কারণ আমরা নিজেরাও এখন অনেক কিছু মধ্যে থেকে আমরা এগোচ্ছি একটু, একটু করে। হ্যাঁ, সেইটুকুর আগে পিছু সবসময় ভেবেচিন্তে তারপরে পদক্ষেপ আমাদেরও ফেলতে হয়। সোনাই আর হাসব্যান্ড যাচ্ছে। আমরা তো দুপুরে খাওয়া-দাওয়া করে একটু মানে রেস্ট নিয়েছিলাম আরকি, শুয়ে গিয়েছিলাম। হাসব্যান্ড আর শোয়নি। হাসব্যান্ড একটু ফোন-টোন দেখছিল, গাছে জল-টল দিল। এখন দুজনে যাচ্ছে মেলায়। আমি আর গেলাম না। বেশি হাঁটাচলা করলে না আমার সত্যিই প্রবলেম হয় আরকি। তো মেলায় চলে গেল হাসব্যান্ড আর সোনাই। আর এদিকে আমি সন্ধ্যাটা নিবেদন করলাম।
যেহেতু সোনাইয়ের স্কুলটা ছুটি পড়েছে তাই আমি বললাম যে আজকে নিয়ে যাও, একটু ঘুরে আসলে ওরও মনটা ভালো লাগবে। আর এখানে দেখো সোনাই ওই যে খেলনাটা কিনে এনেছে, এখানে খাবার কিছুটা কিনে এনেছে। মেলায় বলেছিলাম যে একটা কিছু খেলনা ওকে কিনে দিও, তো এই খেলনাটা ডোরেমনের, এটা ড্রাম বাজাচ্ছে ডোরেমন, তো এটা কিনে দিয়েছে। আর এই যে দেখো সোনাই সব বার করছে। তো এটা হচ্ছে ডিমের চপ এনেছে, আর তার সাথে স্যালাড দিয়েছে, আর এখানে একটা রোল এনেছে। এটাই আমরা মানে সব কিছু ভাগ বাটোয়ারা করে খাবো। তো আমরা এরকম একটা রোলই আনিয়ে এনে তিনজনে মিলে হাফ হাফ করে, মানে ওই তিনটে ভাগ করি করে একসাথে খাই। আর এই যে ডিমের চপ এনেছে, তাই বললাম যে ওইটা আমি আর হাজব্যান্ড একটু একটু করে নেবো, সোনাইকে একটু দেবো, এরকম করে তিনজন ভাগ করে ওটাই খাবো সব কিছু। অনেকটাই খাবার, তাই না? তো বেশি খেয়ে আর কি হবে বলো তো, বেশি খাওয়ার যেটুকু প্রয়োজন সেটুকু হলেই হবে, তাই কোন মেলায় গিয়েছিল সেটা তোমাদের দেখাই। তো নরেন্দ্রপুর স্টেশনের নিচে না, 2 নম্বরে ওই স্টেশনের নিচে ওখানটা হচ্ছে মেলা বসে, একটা বড় মাঠ আছে, ওই মাঠে মেলা বসে। তো অনেক কিছু উপলক্ষেই কিন্তু ওখানে মেলাটা হয়, আর বিভিন্ন অকেশানে ওইখানে মেলা বসে। তো আমরা যেহেতু রবিবার আসছিলাম যেদিন, গান শিখে, সেদিন দেখলাম যে মেলা বসেছে। হাজব্যান্ড কিন্তু তার 2-1 দিন আগে দেখেছে যে কোনো কিছু নেই। তো মেলা বসেছে দেখে সোনাই বললো যে আমি যাবো। আর আমাদের সোনারপুরের যে বই মেলাটা হয় ওটাও এখনও আছে কি না আমিও ঠিক জানি না, হাজব্যান্ডও জানে না, তাই বললো যে দরকার নেই, ওই মেলাটায় ঘুরে আসি। তো ওখানে মেলায় গিয়ে কিছুটা ক্লিপ ওই যে দেখলে ওইটা করে এনেছে। আর এটা হচ্ছে নরেন্দ্রপুর বাজার। তো বাজারের মধ্যে রোল আর ওই ডিমের যে চপটা ওগুলো নিয়ে আসছিলো যখন, তখন কিছুটা ক্লিপ করেছে। আর এইখানে দেখো মেলাতে, মেলা মানেই প্রচুর কিছু সামগ্রী ওখানে পাওয়া যায়, A to Z সব কিছু, সাজগোজের জিনিসপত্র, বাসন কোসন, প্রচুর কিছু। আর এগুলো না আগে কি কিনতে ইচ্ছা হতো জানো তো, তখন হাতে তো পয়সাও থাকতো না, এত ইচ্ছা হতো কিনতে। এই এই ভয়ে না আমরা কোনো মেলাতেও তেমনভাবে ঘুরিনি। মানে সত্যি কথা বলতে আজকে তোমাদের কাছে বলছি, বেশি মেলায় টেলায় আমরা যেতাম না আগে, মানে বিয়ের পর পর। তখন মেলায় যাওয়া মানে, বাজারে যাওয়া মানেই তো অনেক খরচার ব্যাপার হয়ে যেত, সেই জন্য আর যেতাম না মেলায়। এখন নিজেরা অনেক কিছু বুঝি, তখন অত বুঝতামও না, গেলে এটা ওটা কিনতে ইচ্ছা হতো, কিনবো, কিনতে পারবো না এই ভেবে আর মেলায় অত যেতাম না। জীবনে চলার পথেও দেখেছি কিছু কিছু মানুষ আছে যারা সেই আম, যাদের পয়সা কম, সেই সব মানুষদের নিয়ে খিল্লি ওড়ায় আর কি খুব। তারা যেখানে মানুষের উইক পয়েন্ট সেইগুলোকেই ভালো করে ধরে, এবং সেটা মানুষের স্বভাব, যদিও উইক পয়েন্টগুলোকে বার করে সেইটা নিয়েই ভালো খিল্লি করে। ঠিক আছে, সেগুলো আমরাও তার ভুক্তভোগী, অনেক কিছুই ক্ষেত্রে আমরাও নিজে দেখেছি। কিন্তু ঠিক আছে, সেগুলো এখন আর কিছু ম্যাটার করে না, জানো তো। এখন আমরা জানি যে জীবনে চলার পথে এগুলো তো থাকবেই, এগুলোকে ওভারকাম করে এগোতে হবে। ওইসব কথা বাদ দিয়ে চলে আসি আবার মেলায়। এখানে দেখো যে কত কিছু বাচ্চাদের সব বিভিন্ন সামগ্রী এসেছে, এগুলোতে বাচ্চারা আজ মানে চড়বে, এ করবে। কিন্তু যেহেতু আজকে তো সোমবার, আজকে অতটা মেলায় ভিড় নেই। হাজব্যান্ড এসে বললো সানডে অনেকটা ভিড় ছিল, সানডে আমিও দেখছিলাম যে অনেকেই যাচ্ছে ওই মেলার দিকে, ভালোই ভিড় ছিল। কিন্তু যেহেতু মানডে তো ওই জন্য অতটা ভিড় ভাট্টা নেই, একটু লোকজনের সংখ্যাটা কম। খাবার দাবার থেকে শুরু করে অনেক জিনিসই এখানে পাওয়া যায়, আর রিজনেবল দামেই পাওয়া যায়, খুব যে বেশি দাম সেরকম কিন্তু নয়, জানো। আমরা আগের তো দেখেছি। তো সোনাই ওই একটাই খেলনা নেবে বলেছিল, ওই একটাই নিয়েছে। স্টেশন চত্বরে বেশ ভিড়, কারণ এই সময় তো অফিস ফেরত মানুষের ভিড় তো থাকে। দেখো এই যে নরেন্দ্রপুর স্টেশন চত্বর দেখছো তো কত ভিড়, আর এখানে একটা ট্রেন ওই যে দাঁড়িয়ে আছে। তো ওভারব্রিজের ওপর থেকে এটা তোলা দেখো। এখন আমরা নরেন্দ্রপুর টাকা না স্টেশনটাতে অনেকটাই যাওয়া আসা করি, আগে একদমই যেতাম না। এখন সোনাইয়ের এই গান শেখানোর মানে গান শিখতে যাই, এই সুবাদে নরেন্দ্রপুরটা আমাদের অনেকটাই মানে যাতায়াত হয়, নরেন্দ্রপুরের এই রাস্তাটা বা নরেন্দ্রপুর স্টেশনটা। না হলে তো আগে আমরা একদমই যেতাম না, বাজার হাটও করতাম না নরেন্দ্রপুর থেকে, সব কিছুই সোনারপুর থেকে। তো এখন আমরা অনেকটাই নরেন্দ্রপুরের বাজারেও যাই, টুকটাক কিছু প্রয়োজন হলো ছুটলাম নরেন্দ্রপুর। যখন তখন মানে যে কোনো সময় প্রয়োজন হলো এটাও কিনতে হবে, চলে গেলাম নরেন্দ্রপুর। হ্যাঁ, যদিও ওখানে অপশান অনেকটাই কম, কারণ দোকানপাট যে খুব বেশি আছে সেরকম নেই। কিন্তু সোনারপুরে প্রচুর অপশান আছে, এইটা ছাড়া ওটা। হ্যাঁ, কিন্তু নরেন্দ্রপুরে সেইটা নেই আর কি, মানে খুব কম দোকানপাট। তো এই যে ওভারব্রিজের ওপর থেকে সোনাইয়া আসছে, আর এই ক্লিপটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, যেহেতু বাড়ি আসার পর দেখলে খাবার দাবারগুলো নিয়ে আসা হয়েছে। তো আমি মেলা থেকে আবার ফিরে এলাম বাড়িতে। বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন সোনাই পড়তে বসেছে বাবার সাথে। আর চপ মুড়ি ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এগরোল আর ওই ডিমের এর চপটা খাওয়ার পর চা করে নিয়েছি। নিয়ে চাটা খেয়ে সোনাইয়ের পড়া হয়ে যেতে গান করা হয়ে গেছে। আর দুপুরের একটু বাঁধাকপির তরকারি ছিল,
আলুর একটু চচ্চড়ি করে নিয়েছি। এই দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম। বাই বাই।